বৃহস্পতিবার দ্বিতীয় দফার ঘোষণা হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনের বিজেপির প্রার্থী তালিকা। নোয়াপাড়ায় বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অর্জুন সিং। ঘোষণার পরে উচ্ছ্বাসে ফেটে পড়লেন কর্মী সমর্থকেরা। প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই নোয়াপাড়া জুড়ে উৎসবের আবহ তৈরি হয় বিজেপি শিবিরে। দলীয় কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন এলাকায় কর্মী সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। আবির খেলা, মিষ্টি বিতরণ এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকায়। এদিন অর্জুন সিং বলেন, তিনি সব সময় মানুষের সঙ্গে আছেন। নোয়াপাড়া বিধানসভা থেকে জয়লাভ তার কাছে খুব কঠিন হবে না বলেও দাবি করেন তিনি। নোয়াপাড়া বিধানসভা ব্যারেকপুরে যতগুলো বিধানসভা আছে আমার জন্য আজ থেকে নতুন নয়। আমি রাজনীতি জীবনে ব্যারেকপুর লোকসভায় প্রত্যেকটা বিধানসভা, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা গলি আমি চিনি। রাজনীতি করেছি সিপিএম এর বিরুদ্ধে, রাজনীতি করছি তৃণমূলের বিরুদ্ধে। তো এখন আমার জন্য নতুন কিছু নয়। এটা নতুনভাবে একটা এলাকায় যাকে নোয়াপাড়া বলে, এই মানুষের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য পার্টি দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা পালন করব। না, আমি এমন কোনো দিন নেই সেখানে মার্কেট থেকে আউট ছিলাম। আমি সবসময় মানুষের কাছে ছিলাম, সবসময় মানুষের কাছেই থাকবো। আমি চেয়েছিলাম টাপ জায়গা, কিন্তু এমন লোক আমার প্রতিদ্বন্দ্বী আছে যাকে জিটিএ চাকরি চুরি কেস তৃণমূল কংগ্রেসের সরকার তার পুলিশে দিয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন সে কোনো টাফ সিট নয় আমার জন্যে। আমার জন্যে ওই সিটটা অনেক ইজি আছে। ভারতীয় জনতা পার্টির জন্য ইজি আছে। বাংলার মানুষ আমাদেরকে সমর্থন করে। দেখুন, আমি তো বলছি, আমি সবসময় মানুষের মধ্যে থাকি। রোজ আমি 12 মাস 24 ঘন্টা মানুষের সঙ্গে থাকি। আমার কোনো ছুটি নেই। আমি সবসময় মানুষকে নিয়ে কাজ করি। রাজনীতি আমার জীবনে ওতপ্রোতভাবে জড়িত আছে। আমরা আজ থেকে না, যখন আমার বয়স 19 বছর তখন থেকে আমি রাজনীতির সঙ্গে আছি।